আরে বাবারে মাওলায় গরিব বানাইছে না শুকরিয়া আদায় করিয়েন না আল্লাহ আল্লাহ গরিব 500 বছর আগে মাওলার জান্নাতে যাইবে বাবারে জন্য না শুকরিয়া আদায় করিও না মাওলার ইবাদত বেশি বেশি করা লাগবে আল্লাহ আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ করে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশা ছিল আল্লাহ আল্লাহ আরে সব সম্পত্তি মাওলার রাস্তা দান করে দিয়েছেন আল্লাহু আকবার নিজের কাছে কোনো বস্ত্র নাই আর একটি সালার শর্ট গায় একটি সালার শর্ট তার বেন্দুনের ভিতরে আরে কোনোভাবে ফরজ তরফ যেন না হয় আল্লাহু আকবার শরীরের ভিতরে লাগাইয়া আরে জমিনে হাঁটে আর উপরের দিকে তাকার মাওলার ডাকে আল্লাহ আমার বাবা মাওলার ডাকে আল্লাহু আল্লাহ রে আমার মাওলা আল্লাহ পাকের বান্দা আপনি আমি মাঝে মাঝে ডাক দিবেন আরে দেখবেন মাওলার ডাকে কি মজা আরে একা একা বুড়া কাবাকা বুড়ার মাঝে মাঝে মাওলার ডাক দেবেন আরে আমার মাওলা আমাদের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস এটা বেহেশতের বাগান বলুন সুবহানাল্লাহ এটার সাধারণ জমিন নাই এটা কিসের বাগান বেহেশতের বাগান যদি কেউ বলে না এটা একটা সরল মাটি কোলা এটা আবার বেহেশতের বাগান হয় কেমন করে না সন্দেহ যদি কারো ভিতরে সন্দেহ আসে তাহলে কি থাকবে না ঈমান থাকবে না নিজ সন্দেহ এটা কি বেহেশতের বাগান তো বেহেশতের বাগানে বসছি কারা আমরা বেহেশতি মানুষ আসলে তো আমাদের পূর্বপুরুষ ছিল বেহেশতে কোথায় ছিল বেহেশতে ছিল আদম আলাইহিস সালাম কোথায় ছিল বেহেশতে ছিল মা হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিল বেহেশতে তা আমাদের পূর্বপুরুষ যেহেতু বেহেশতে তাই আমরা বেহেশতের বাগানে বসতে পারবো না এই কোরআনের মজলিসটাকে হাদিসের ভাষায় চতুর্পাশ দেখে ফেরেশতারা বেষ্টন করছে বলুন সুবহানাল্লাহ হয়তো আমাদের চোখে আমরা দেখি না কিন্তু টোটাল ফেরেশতারা কি করছে বেষ্টন করছে ঘেরাও করছে শুধু একজন আর দুইজন না একজনের কাঁধে একজন একজনের কাঁধে একজন একজনের কাঁধে একজন এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত দাঁড়াইছে বলুন সুবহানাল্লাহ উপর থেকে আল্লাহ তাআলা রহমত এবং সাকিনা আপনার আমার উপরে আল্লাহ তাআলা বর্ষণ করতে আছে বলুন আলহামদুলিল্লাহ আর ফেরেশতারা আপনার আমার মাওলার কাছে ডাকিয়া ডাকিয়া বলে দোয়া করে মাগফিরাতের জন্য যে আল্লাহ তাআলা আপনি ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন কারা দোয়া করে ফেরেশতারা এই জন্য এই বেহেশতের বাগানে সবাই বসতে পারবে না কি পারবে না সবাই বসতে পারবে না ঘোষণা আছে এখানে বেহেশতি মানুষই বসতে পারবে অনেকে মনে করে আমি তো বাড়িতে বসে মাইকের আওয়াজ পাই রাস্তায় বসে বা দোকানে বসে হ্যাঁ বাবা আপনি দোকানে বসে আলোচনা শুনতে পারেন সব হইবে কিছু কিন্তু এই যে মাহফিলে আসছে যে বসে শোনা এই মাঠের বরকত আপনি পাইলেন না আপনি বিশ্বাসের ভিতরে ঢুকতেও পারলেন না আর বেহেশতের বাগানেও বসতে পারলেন না এই জন্য আমি হাতে ধরবো
পায়ে ধরবো। আমি অল্পের ভিতরে জিকির শুরু করবো, যেহেতু হুজুর আসছেন ইনশাআল্লাহ। আমাদের অনেকদিন ধরে তারা পাইনি আমরা কাছে, এজন্য আমরা আজকে একটা নিয়াত করেছি কিছু মানুষ যে তাকে একটু বেশি সময় দেব, যেন মূল আলোচনাগুলো আমাদেরকে শুনাইতে পারে কোরআন হাদিস দিয়ে। আল্লাহ, যে যারা মাহফিলে আসছেন সামনে আগাই বসেন, সামনে ফাঁকা রাখা যায় না। কি রাখা যায় না? ফাঁকা রাখা যায় না। হাস দেবেন না। 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। কয় জায়গায়? মাসালা জেনে নেন। কয় জায়গায়? 3 জায়গায়। কোন দিনই কোরআনুল কারিমের বা জিকিরের মজলিসে বসলে কি রাখা যায় না? ফাঁকা রাখা যায় না। ওখানে শয়তান বসে। কি বসে? শয়তান। আর নামাজে দাঁড়াইলে নামাজের জায়গায় কি রাখা যায় না? ফাঁকা রাখা যায় না। স্বামী স্ত্রী ঘুমাইতে যান যখন, ভিতরে বেশি ফাঁকা রাখবেন না। শয়তান ঢোকে। কি ঢোকে? বিভিন্ন কুপরামর্শ দেয়, কুমন্ত্রণা দেয়। স্ত্রী দেয় কানে, স্বামীর কানে দেয় করে দেয়, অকুল দেয় স্ত্রীর কানে। এই জন্য কি রাখা যাবে না? ফাঁকা রাখা যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহ পাকের বান্দারা বাবার হাতে ধরে পায়ে ধরে আজকের যারা মাহফিলে আইছেন রে বাবা, আরে কিছুক্ষণ পর মাওলার জিকির শুরু হয়ে যাবে। বাবা আপনি মাহফিলে আসছেন, তাড়াতাড়ি মাঠের ভিতরে চলে আসেন। আল্লাহ আল্লাহ। এ আল্লাহ পাকের বান্দারা বাবারে মাওলার জিকিরে যে কি মজা, জাকির ছাড়া কেউ বোঝে না। এই আল্লাহ পাকের বান্দারা আপনার আমার দেল কলম আরে শক্ত হয়ে গেছে। মাওলার জিকির এখন আর ভালো লাগে না। আরে ওয়াজ নসিহত কোরআনুল কারীম এখন আর আমাদের কাছে ভালো লাগে না। কারণ কি? আপনার আমার জিহ্বার ভিতরে মাওলার জিকির নাই। এই আল্লাহর পাকের বান্দারা যেন বুঝতে শুনে মাওলার জিকির করা লাগবে। আল্লাহ যার জিহ্বার ভিতরে যত জিকির আছে দেখবেন তার আমল আখলাক অনেক পরিবর্তন। আল্লাহ আল্লাহ। এই জন্য মাওলার জিকিরে অনেক স্বাদ বাবারে। এই জন্য জাকির ছাড়া কাউকে বোঝানো যায় না। কি যাত না বিষে বুঝে বিষে কি যারে সবে না দামশিল বুঝিবে সে কিসে। আল্লাহ পাকের বান্দারা মাওলার জিকির যে কি মজা, জাকির ছাড়া কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য দেখবেন অনেক চরমনের মুজাহিদ দেখা যায় আল্লাহু আকবার শুধু পাগলের মতো করে। কারণ কি বাবা? উনি সকাল বেকার মাওলার জিকির করে। এই আল্লাহ পাকের বান্দারা যে ব্যক্তি মাওলার জিকির করে ওই ব্যক্তির অন্তর এবং রূহ হইল জিন্দা। আর যে ব্যক্তি মাওলার জিকির করে না ওই ব্যক্তি হইল একজন মুর্দা। কারণ একজন মুর্দা ব্যক্তি কথা বলতে পারে না। আল্লাহ তাকে যদি ডানে কাজ করে ডানে কাজ হইয়া যায়, যদি বামে কাজ হয় বামে কাজ হইয়া যায়। আর যখন সিনাসার করাইতে উঠাইয়া বসায় ওই ব্যক্তির কোন সুযোগ নাই নিজে বসার। এই আল্লাহ পাকের বান্দারা আর 1 বছর আগে এই উত্তর পাশে একজন ব্যক্তিকে গোসল করাইতে গেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন ওখানে কেলা গাছ কাটতে ওনারে শোয়াইছি। আল্লাহ আল্লাহ। এ বাবারা উদাহরণ বলতে আছি বাবা আল্লাহু আকবার। আল্লাহ তারে শোয়া আল্লাহু আকবার। তার শরীরের পোশাক গুলা কাটিয়ে ফেলাইছি। আল্লাহ এখন শরীর ধরিয়া দেখি এত নরম।
আল্লাহ আল্লাহ। কারণ মানুষ মারা গেলে বেশিরভাগ শক্ত হইয়া যায়। আরে আমার সন্দেহ হয়েছে, কারণ কি? আল্লাহু আকবার। তারপর তার সিনার উপরে আমি কান্ডা লাগাইছি, দেখি কোনো শব্দ নাই। আল্লাহু আকবার। তার ডান হাতটা জমিনের উপরে পড়িয়া গেছে। আমি যখন ডান হাতটা উঠাই উপরে উঠাইছি, আবার টাস করিয়া ডান হাতটা ডানে পড়িয়া গেছে। তখন আমার শরীরের ভিতরে একটা কেমন জানি জাহানি মারছে। আমি বললাম, কারণ কি? এই ব্যক্তি নাকি আবার জীবিত আছে কিনা। আল্লাহ আল্লাহ। আরে ওনারা তারপর টেস করে দেখলাম না, আল্লাহ বান্দা দুনিয়ায় নাই। আরে তার সুন্দর করে গোসল করাইয়া যখন সাজাইছি, আরে তার চেহারার ভিতরে তাকাইয়া নিজের নিজের শুকরিয়া আদায় করলাম। মাবুদ গো, এমন একটা চেহারার মানুষ যদি আমি হইতে পারতাম, জানি আমার না জানি জীবন ধন্য। এই আল্লাহ পাকের বান্দার জন্য যারা মানুষ গোসল করে তারা অনেক কিছু আলামত দেখতে পায়। আরে যারা মানুষ কবরে রাখে অনেক আলামত দেখতে পায়, ওগুলা বলা যায় না। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের বান্দারা বাবারা মাওলার সুন্নাত আর মাওলার কবরে যাইয়া শুয়েন। যদি গুনাহ নয় মাওলার কবরে যাই, ওই জাহান্নাম সারা বুঝি উপায় নাই। আল্লাহ পাকের বান্দারা একটা ঘটনা করিয়ে জিকির শুরু করিয়া দেব। আল্লাহ আমাদের এই গ্রামের একজন মানুষ, আল্লাহু আকবার, অনেক বছর আগে তিনি মারা গেছে। আল্লাহু আকবার। মারা যাওয়ার এক সপ্তাহ পর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি তখন ৫ সবক আদায় করি। আল্লাহ ৫ বছর ২ হয়ে কেমন গেছি। আল্লাহ আল্লাহ। আমি এসা নামাজ পড়িয়া ঘুমাইলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে আমি স্বপ্নে দেখতে আসি ওই ব্যক্তিকে আল্লাহ আমি নিজেও কবরে রাখছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখি একটা সাপ, আর ওই ব্যক্তিকে উঠাইয়া কে জানি বসাইছে কবরের ভিতরে। আল্লাহ এখন ওই ব্যক্তিকে আডু ভাঙ্গিয়া তারপর কবরের ভিতরে বসাইছে। আরে এখন দেখি একটা সাপ পাও থেকে বাঁচাই দে বাঁচাই দে। আল্লাহু আকবার। তার সিনা বরাবর উঠছে। আল্লাহু আকবার। এখন কতক্ষণ যায় একটা ঠোর দেয়। আল্লাহ বাবারে, আমার এখন পর্যন্ত স্পষ্ট মনে আছে। আমি চক্ষু বন্ধ করলে ওই জিনিসটা আমার বারবার চোখে ভাসছে। আল্লাহ আল্লাহ। দেখি একবার ঠোকর দেওয়া অনেকগুলা গোস্ত সাপকে খাইয়া ফেলাই। আল্লাহ আবার ঠোকর দিয়া গোস্ত খাইয়া ফেলাই। আল্লাহ কিছুক্ষণ পর দেখি ওই ব্যক্তির শরীরে কোনো গোস্ত নাই। আল্লাহ সব ওই সাপটায় খাইয়া ফেলাইছে। আমার বড় ভয় লাগে গেছে। শব্দের ভিতরে কি দেখি? আল্লাহ আল্লাহ। আবার কিছুক্ষণ পর দেখি ওই ব্যক্তিকে দেখি না। আল্লাহ আবার সাপ দেখি না। আল্লাহ আবার কিছুক্ষণ পর দেখি আবার ব্যক্তি পুরা ভালো মানুষ আবার বসাইছে। আল্লাহ আবার দেখি ওই সাপটা বেসাই দে বেসাই দে। আল্লাহ তাকে আবার দংশন করে আবার গোস্ত গুলা সব খাইয়া বালাই। আল্লাহ আল্লাহ। তখন ওই ব্যক্তির আত্মীয় স্বজনকে জানাইলাম। আল্লাহ তার জন্য একটু দোয়া ধরে ব্যবস্থা করেন। আর কি দেখলাম জানি না। আল্লাহ আল্লাহ। তার জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ দোয়ার করে দিন দেখি নাই। আল্লাহ আল্লাহ। এ ভাইরা বাবাজিরা, এই জন্য মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। আরে মাওলার জিকির করিয়া যদি কলব পরিষ্কার করিয়া যদি মাওলার কবরে যাইতে পারি, ইচ্ছা করে আপনার আমার মাওলায় মাফ করিয়া দিতে পারে। এ আল্লাহ পাকের বান্দারা, বাবার এই যে নৈরাশ হইয়েন না। এ
আরে বাবারে মাওলায় গরিব বানাইছে না শুকরিয়া আদায় করিয়েন না আল্লাহ আল্লাহ গরিব 500 বছর আগে মাওলার জান্নাতে যাইবে বাবার জন্য না শুকরিয়া আদায় করিও না মাওলার ইবাদত বেশি বেশি করা লাগবে আল্লাহ আল্লাহ বাবারে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশা ছিল আল্লাহ আল্লাহ আর সব সম্পত্তি মাওলার রাস্তা দান করে দিয়েছেন আল্লাহু আকবার নিজের কাছে কোনো বস্ত্র নাই আর একটি সালার সদগায় একটি সালার সরতার বেন্দুনের ভিতরে আর কোনোভাবে ফরজ তরফ যেন না হয় আল্লাহু আকবার শরীরের ভিতরে লাগাইয়া আরে জমিনে হাঁটে আর উপরের দিকে তাকার মাওলার ডাকে আল্লাহ আমার বাবা মাওলার ডাকে আল্লাহু আল্লাহ রে আমার মাওলা আল্লাহ পাকের বান্দারা আপনি আমি মাঝে মাঝে ডাক দিবেন আরে দেখবেন মাওলার ডাকে কি মজা আরে একা একা বুড়া কাবাকা বুড়ার মাঝে মাঝে মাওলার ডাক দেবেন আরে আমার মাওলা আমার মাওলার খুব ভালো লাগিয়া গেছে সঙ্গে সঙ্গে ওই বাড়াইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের কাছে সালাম পাঠান যে অবস্থা আছে আমার আমি মাওলার উপর কে রাজি আছে না বেজার আছে আমি মাওলার কাছে জানাইয়া যাই আর সঙ্গে সঙ্গে যাই সালাম পাঠাইছে আবু বকর তুমি যে অবস্থা আছে আমার মাওলার উপর কে রাজি না বেজার আবু বকর ডাক দিয়ে বলে ইন্নী লিরাব্বিল আমি আমার মাওলার উপরে রাজি আছি আমি আমার মাওলার উপরে খুশি আছি এই আল্লাহ পাকের বান্দারা জন্য গরিব যারা বাবা বাবার নয়টা সরিয়েন না মাওলার ডাকতে থাকেন আর দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকেন এই জন্য চক্ষুটারে বন্ধ করিয়া দিয়া আল্লাহু আকবার কিছু শুনে আমার মাওলারে ডাকবো মাওলা আমার ডাকার সারা না দিয়া পারবে না এই আল্লাহ পাকের বান্দারা খুব খেয়াল করিয়া মাওলারে ডাকবেন আরে একতালে এক সুরে মাওলারে ডাকবেন আল্লাহু আকবার আর হুজুরের নামে দ্বিতীয়বার আর ঘোষণা করা হবে না এই আল্লাহ পাকের বান্দারা যারা এখনো বাহিরে আছেন তাড়াতাড়ি বাবা প্যান্ডেলের ভিতরে চলে আসেন এখনই মাওলা পাকের জিকির শুরু হইয়া যাইবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ